আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, তার মানে মুসলমানি দেওয়া যে রীতিনীতি, যে নিয়ম নীতি আমরা বানিয়েছি, অনুষ্ঠান না করলে মুসলমানি দেওয়া যায় না। এগুলো যদি কেউ ইবাদত মনে করে করে থাকেন তাহলে কিন্তু বেদাত হয়ে যাবে, কারণ এগুলো ইবাদতের ভেতরে না। এটা আপনার একটা দায়িত্ব। ওই মানুষকে খাওয়া দাওয়া দিয়ে শেষ পর্যন্ত অনেকে হাদিয়া তোফা তোলে, টাকা পয়সা তোলে, বিভিন্ন জিনিসপাতি, না কোথায় পেয়েছে এগুলো? যদি এইগুলো করাই লাগবে, না করলে আমার ছেলের মুসলমানই হয়নি। আর এটা অনেকে ব্যবসা হিসাবে নিয়ে নেয়, এটা ঠিক না। এইগুলো করবেন না, যেহেতু এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত, যেভাবে পালন করা দরকার স্বাভাবিকভাবে। এটার ভেতরে বৈজ্ঞানিক অনেকগুলো তথ্য আছে। যারা এটা কাটে না তাদের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে। আমি নিচে ওই দিকে নাই গেলাম, সুতরাং ওগুলো আর করবেন না। আমরা জানি ডাক্তার মতিয়ার রহমান আহলে কোরআন মতাদর্শের মানুষ, ওনার বিষয়ে আপনার অবস্থানটা ক্লিয়ার করুন। না, উনি আহলে কোরআন নয়। কে বলেছে উনি আহলে কোরআন? যারা বলে দূর থেকে ওনার সাথে না মিশে কথাগুলো ভালোভাবে পড়াশোনা না করি, ওই শুনে শুনে, আমিও দূর থেকে শুনে শুনে ওইটাই করেছিলাম। বা কাছে সে বাস্তবতায় ওনার সাথে যতদিন মিশেছি, উনি কোরআন শুধু মানে, হাদিস মানে, এটা মিথ্যা কথা। আপনার মতো হাজার হাজার আলেমকে উনি পড়াতে পারবেন, সেই যোগ্যতা, সেই এখলাস ওনার আছে। তাদের উল্টাপাল্টা ফতোয়া দেবেন না আন্দাজে, কারণ আমি কিছু বললে শেষে আবার তহমত হয়ে যাবে। আপনি সঠিক জানেন না যেহেতু বলবেন না। ওনার বইগুলো পড়ে কিছু মতপার্থক্য বিভিন্ন আলেমের সাথে আছে, তাই বলে উনি কাফের হয়ে গেছে, মুতাজিলা হয়ে গেছে, এই সমস্ত কথা বলা ঠিক না। ওনার যে খেদমত, তার 100 ভাগের 5 ভাগ আপনি করতে পারবেন না। উনি ইসলামের জন্য, মানবতার জন্য যে টাকা খরচ করে, 14 বংশ মিলে খরচ করতে পারবেন না। তার কাজের তো আপনি দাম দিতে হবে। আপনি কোনো দামও দেন না, নিজেও করেন না। মাসে কয় টাকা দান করেন আপনি? 10,000 টাকা ইসলামের জন্য খরচ করেন, মানবতার জন্যে। ওনার প্রতি মাসে 10 কোটির ওপরে টাকা খরচ। যে লোকটা ইসলামের জন্য, মানবতার জন্য 10 কোটির উপরে টাকা খরচ করে, কেন ওই টাকা দিয়ে সে ঢাকাতে 10টা ফ্ল্যাট কিনতে পারতো না? কি দরকার ছিল তার? আন্দাজে এক নাম দিয়ে দিলেই হইল। আমি আবার বলছি, ওনার কিছু মতের সাথে আমাদের কিছু মতের মিল নেই। এই যে কলব নিয়ে উনি একটা মত দিয়েছে, বিভিন্ন আলেমের সাথে এটা মেলে না, এটা আমিও মানি না। ওনার সাথে আরও কিছু কিছু জিনিস আছে মেলে না। হযরত ঈসা আলাইহিস সালাম যে উপরে গেছে, উনি আবার নামবে, এই বিষয়গুলো কিছু উনি ওনার মতো মত দিয়েছে। আলেমদের মতের সাথে ওনার মতের মিল নেই। তাই বলে উনি কোরআন মানে শুধু, হাদিস মানে না। না, হাদিসের নামে একটা বই বের করেছে। হাদিস যদি নাই মানবে তো বই বের করলে কী করি? এ কথা কে লিখেছেন আমি জানি না, এগুলো ঠিক না। ওনার সাথে মেশেন, ওনার বইগুলো পড়ে, কিছু মত পার্থক্য থাকবে। কেন ইমাম তাইমিয়ার সাথে মত পার্থক্য আমার নেই? হাজার হাজার মাসলা তার সাথে আমার মেলে না, করি না। ইমাম আবু হানিফার সাথে অন্যান্য ইমামদের অনেক মত মেলে নাই। কই তারাই কি অশ্রদ্ধা করে, তাকে গালি দেয়? আপনি নিজে কিছু পারেন না। সে একটা ডাক্তার মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, ইংরেজি পড়া মানুষ, সে যে ইসলামের লাইনে এসেছে তাই তো ধন্যবাদ দেওয়া দরকার। তার মতো এরকম হাজারো ডাক্তার নাস্তিক হয়ে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমি বলছি না যে তার সব কাজই ভালো, কিন্তু তার কিছু কিছু কাজ আমার পছন্দ হয়, খুব ভালো লাগে। তার লোকটার ভেতরে এখলাস আছে, ওদার লোকটা খরচ করে অনেক ইসলামের জন্য, মানবতার জন্য। তার সাথে মেশার জন্য আহ্বান জানাচ্ছি। বইগুলো রসুলের বক্ষ বিদারণ শত শত হাদিস দ্বারা প্রমাণিত এ বিষয়ে মন্তব্য যাদের কাছে স্পষ্ট করুন না। এ বিষয়টা আধুনিক বিজ্ঞানের সাথে উনি কিছু মত দিয়েছে। বাস্তবতার সাথে কোরআন হাদিস আপনাকে মিলাতে হবে, কিছু কিছু মিলবে না, সেটা আমিও জানি। আমি 4টা বইয়ের রেফারেন্স দিয়েছিলাম বক্ষ বিদীর্ণ হওয়ার যে বিষয়গুলো হাদিস দ্বারা। এই বুক কেটে, এখান থেকে বুক কেটে কলিজা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করার যে নিয়ম নীতি আমরা পড়েছি, এটা কোনো অথেন্টিক হাদিস, বিশেষ করে যেটা যার পেছনে সনদ এবং মতন ঠিক আছে, এরকম কোনো হাদিস আপনি আমারে দেখান। 1টা 2টা না, এরকম 5টা আমারে দেখান
যে সনদ এবং মতন ঠিক আছে। আমি ওনার ওই বক্তব্য আমিও মানি না, যে ওনার ওই যে এখন যে আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা উনি দেয়, যে আমি যদি কম্পিউটারের মাধ্যমে এই ঢাকার মহাখালীতে বসে, কুষ্টিয়ায় একটা লোক আছে মনে করেন, ঢাকার মহাখালী বসে আমি কম্পিউটারের বাটন টিপ দিয়ে ওনার পেট থেকে পাথর বের করে ফেলে দিতে পারি, এই সিস্টেম যদি আমি এই 250 কিলোমিটার দূর থেকে পারি, তো 1500 বছর আগে আল্লাহ জিবরাইলকে দিয়ে ওনার বুক চিরে কলিজা বের করে পানি দিয়ে ধৌত করা, কেন ওই সময় কোনো সিস্টেম আল্লাহ জানা ছিল না? এটা একটা মত পার্থক্যের বিষয়, কেউ বের করলো কে করলো না এটা নিয়ে তো দরকার নেই। আপনার আসল বিষয় হচ্ছে ওনাকে আল্লাহ পবিত্র করেছিলেন, পবিত্র করার এই সিস্টেমটার সাথে অনেকের মতের মিল নেই। উনি একটা মত দিয়েছে, আমরা আর একটা মত দিয়েছি, অন্যান্য আলেমরা এক একটা মত দিয়েছে। হাদিস যেগুলো আছে বক্ষ বিদীর্ণের বিষয়ে, এগুলো চিন্তা ভাবনার বিষয়। আপনি হাদিস কি, সনদ কি, মতন কি কিছুই বোঝেন না, আপনার দ্বারা এগুলো হবে না। একটু বসতে হবে। কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার যিনি আছেন মহাদ্দিস, অথবা ভাইস প্রিন্সিপাল, অথবা প্রিন্সিপাল তারিকুর সাহেব, অথবা যে মগবাড়িয়া কি মঙ্গলবাড়িয়ার যে সোফার আছে মহতামিম, ওনাদের আলেম, ওরকম বড় বড় আলেমদেরকে বসিয়ে ওনার সাথে বসা, উনি যে মত দিয়েছে যদি বলে না আপনার মতের সাথে একেবারে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলছে না কিছু কোরআন হাদিসের বাইরে, তখন ওনার কাছে হাজার হাজার ডক্টর যায়, তারা ওনার কিছু কিছু মত মানে না, 100টার ভেতরে হয়তো 5টা 95টা মেনে নেয় না, এগুলো ঠিক আছে, এগুলো ইসলামের উপকার হচ্ছে। এই হাদিসের মত পার্থক্য আছে বক্ষ বিদীর্ণের বিষয়, এটা পার্থক্য করার জন্য বসা লাগবে, 1-2 মিনিটের বিষয় না এটা। এটা আগে আপনার হাদিসের সনদ মতন কি, ওর সংজ্ঞা কি, ওইটা আপনাকে আগে জানা লাগবে। অথেন্টিক হাদিস কাকে বলে ওইটা আগে জানা লাগবে। এই বিষয়গুলো ব্যাখ্যার বিষয়। আমি সময় পেলে আপনাদের সাথে যারা জ্ঞানী মানুষ আছেন বসব। এলাকার সম্মান, মসজিদ ছাড়া অন্য মসজিদে জমার নামাজ পড়া কি হারাম? কে বলেছে হারাম? তাহলে আমরা এই যে মসজিদে নববীতে নামাজ পড়ে আসলাম, কে ফতোয়া লিখেছে? মসজিদে আসে তো দূর থেকে, তা আসবে না কেন? মসজিদে যে কোনো মসজিদ মুসলমানদের জন্য জায়েজ আছে, পৃথিবীর প্রত্যেকটা মসজিদ মুসলমানদের জন্য হালাল, যেখানে নামাজ পড়ার সুযোগ পাবে পড়ে নেবে, অসুবিধা নেই। এই যে অনেক মামুর মা যে মারা গেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, উনি লিখেছে আমার মা কি শাহাদত বরণ করেছে। শাহাদতের যে সমস্ত সংজ্ঞা আছে প্রায় 35টা, তার ভেতরে পানিতে ডুবে মরা, দেওয়াল চাপা পড়ে মরা, চিকিৎসাধীন অবস্থায় মরা, অথবা আকস্মিকভাবে কেউ মনে করেন একটা ফল পড়ার জন্যে তীর মেরেছে, ওই তীরে আপনি মরে গেলেন, এভাবে যদি কেউ মারা যায় সে শাহাদতের মর্যাদা পাবে। আর আসল শহীদ হচ্ছে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যে মারা যাবে। তার ওনার মা যে মারা গেছে এইটা শাহাদতের মর্যাদা পাবে যদি ঈমান থাকে। এখন ঈমান আছে কিনা ওইটা তো আর আমির হামজা বলবে না, আল্লাহ বলবে। সুতরাং আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আর আমরা দোয়া করে যে আল্লাহ যেন শাহাদতের মরণ নসিব করো ওনারে। আমি শুনেছি উনি নামাজি কালামি মানুষ ছিল, আল্লাহ যেন তার জীবনের কাজগুলো কবুল করেন, আমিন। আমাদের দেশ 12 আউলিয়ার দেশ, আর এইবার আউলিয়ার কারা কোথা থেকে এসেছে? প্রশ্ন তো ধরন আশপাশ বলছে কিছুই বুঝি না। মানে আমাদের দেশ 12 আউলিয়ার দেশ, এই আউলিয়াগুলো কোথা থেকে এসেছে এটাই তো? হ্যাঁ, আসলে 12 আউলিয়ার দেশ বলতে নবীর সাহাবীদের পরে তাবিঈন এই সমস্ত যাদের নাম আমরা শুনি, যেমন শাহজালাল রহমতুল্লাহ, উনি তো আর সাহাবী না, সাহাবীদের অনেক পরে। হযরত শাহপরান, বাইজিদ বোস্তামি, এই যে বগুড়ায় আছে যিনি, কে যেন, মাহিসার, এরকম বিভিন্ন জেলাতে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সমস্ত আউলিয়াগুলো বিভিন্ন দেশ থেকে, আরবের এই সমস্ত ক্রান্তি থেকে তারা এসেছিল ইসলাম প্রচার করার জন্য। এসে আর যেতে পারেনি, এখানে তাদের কবর হয়ে গেছে। 12টা আউলিয়া না, অনেক আউলিয়া আরও বেশি আছে, নাম করা এগুলো বেশি। এরপরে লিখেছেন মুজাদ্দেদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কি জানেন? বলেন। মুজাদ্দেদে আল-ফেসানি মানে কি? মুজাদ্দিদ মানে সংস্কারক, আল-ফেসানি মানে 1000 বছর। 1000 বছরে একজন সংস্কারক আল্লাহ পাঠায়। ওনাকে পাঠিয়েছিলেন আল্লাহ বিভিন্ন শিরক বেদাত দূর করার জন্য, তুলে দেওয়ার জন্য। আমরা এই যে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, ওনাকেও মুজাদ্দিদ বলে থাকি, যে উনিও বিভিন্ন বিষয়ে সংস্কার করেছে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এই ফর্মুলা উনি দিয়েছে।
ব্যাংক যে ইসলামী ব্যাংক কায়েম করে ব্যাংকিং ব্যবস্থায় যে টাকা পয়সা দেন করে সুদমুক্ত থাকা যায়, এই থিওরি সর্বপ্রথম মওদুদী রহমতুল্লাহ আলাইহি দিয়েছে। এর আগে কেউ দিতে পারে। এর পরবর্তীতে গবেষণা করে তাকি ওসমানী রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানে। তো এই জন্য মুজাদ্দিদ বলা হয় ওই মানুষকে। এটা আল্লাহ অনেক বছর পরে পরে পাঠায়, যে মানুষগুলো মানে রাষ্ট্রে সমাজে যে বেদাত শিরিকগুলো চালু থাকে এগুলো সংস্কার করে। আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, উনি মারা গেছে, উনিও শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে বহু কাজ করেছে। ওনাকেও কেউ কেউ মুজাদ্দিদ বলে জামানা। আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি রাজনীতিবিদ ছিলেন, উনি রাজনীতি করতেন, এদিকে সংস্কারও করতেন। শেষ পর্যন্ত কারাবরণ করতে হয়েছিল, কারাগারে তিনি মারা গিয়েছিলেন। তারপরেও তিনি মাথা নত করেননি। আর আজকে একটা খুশির সংবাদ, আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আলেমদের মাথার মুকুট, হাজারো আলেমের উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব সকাল 10টায় জেলখানা থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন। তার বাইরে আসা যেন আমাদের জন্য উপকার হয়, জাতির জন্য উপকার হয়। জ্ঞানী মানুষ লোকটা। আমি প্রায় 3 বছর ওনার সাথে ছিলাম, পাশাপাশি রুমে ছিলাম। জোহরের আর সকালের খাবার আমরা এক জায়গায় খেতাম, আমাদের দুইজনে এক জায়গায় ছিলাম। লোকটার জ্ঞান আছে, এলেম আছে, আরবি লাইনে বহু গভীর জ্ঞান রাখে, যেহেতু বাপ ওই রকম ছিল। তো দ্বিতীয় নম্বরে আমল আছে, হাফেজে কোরআন, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ মিলে 2-3 পারা কোরআন শরীফ নামাজে পড়ে। আমরা 1-2 পৃষ্ঠা পড়তে পারি না। তারপরেও তো এই যে জেলখানা থেকে সেই কোর্ট তো অনেক দূরে, 4-5 ঘন্টা সময় লাগে যাওয়া আসা করতে। এত কষ্ট, প্রায় সপ্তাহে 2-3 দিন 4 দিন হাজিরা দেওয়া লাগে কোর্টে। ওনার তো মামলা 42টার উপরে, আমরা মাত্র 2টা। এই 2টায় হাজিরা, তাই আমার ক্লান্ত লাগে। আর ওনার 42টা। তো মাসে যদি একটা করেও হয় তাহলে কয়দিন হয়? 42 দিন। তো সেই হিসাবে পুরা মাসই মনে করেন ওনার হাজিরায় কেটে যায়। তারপরেও লোকটা শক্ত আছে, 50-52 বছর বয়স প্রায় এখন। শক্ত আছে, ইখলাস আছে, এলেমও আছে, আমলও আছে। হয়তো বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে বাতিলের রোশানলে পড়ে কিছুদিন ভেতরে ছিল, আল্লাহ আবার মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ তার থেকে জাতিকে এলেমের উপকার নেওয়ার, আমলের উপকার নেওয়ার তৌফিক দিন। আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি। তিনি যে দল করেন ওই দল আমি নেই, কারণ ওনার খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস ওটা আমি করি না, আর আমি বুঝিও না। আমি ইসলামী আন্দোলন যারা করে, জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, সেটা তাদেরকে পছন্দ করি, সাপোর্ট করি, ভালোবাসি। আমি অ্যাক্টিভভাবে এদেশের কোনো রাজনৈতিক দলের সাথে এখন নেই। সামনে যদি এরকম কিছু পাই দিন কায়েমের বিষয়, আমি অ্যাক্টিভভাবে করবো ইনশাআল্লাহ। ওনার সাথে আমার সম্পর্ক শুধু জেলখানা, ভালোবাসি আলেম হিসাবে এবং আল্লাহর জন্য। আমি আবার বলছি, মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব, তাকে আল্লাহ মুক্তি দিয়েছে। তার থেকে তার আমলে, তার এলেমের যে উপকারিতা, জাতিকে এটা পাওয়ার জন্য তৌফিক দিন। সবাই যদি আবু বকরের মতো নরম হয়, হবে? ওমরের মতো গরম হওয়া দরকার। উনি হচ্ছে ওমরের মতো গরম। আল্লাহ ওনাকে হযরত ওমরের মতো যেন কবুল করে। এখন 2:22 বাজে, খাবারের সময় আমাদের পেট তো ধুধু করছে। আরে খাবারটা আগে দিয়ে দেন, খাবার খেয়ে শুরু করি। আগামীতে আমরা সময় পাবো, কিন্তু এখন তো 4 মাস আর মাহফিল নেই। মে, জুন, জুলাই, আগস্ট আমার অনুষ্ঠানগুলো এখন নেই। ফ্রি থাকলে আমি চলে আসবো। হরিপুরের মানুষকে, বোয়ালদা মানুষকে আমি ভালোবাসি, এই কারণে এরা কাজ করে খায়। এরা চোরেদারি, বাটপারি, সিটারি আর যাই করুক না কেন কাজ করে খায়। আপনারা আবার মনে করেন না চোরেদারি বাটপারি করেন না, আর কোষ্টিয়া চালায় তো আপনারা। এই হিসাবে আল কাসিব হাবিবুল্লাহ, নবী বলেন যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। আমি তো দেখি কুষ্টিয়া চালাচ্ছেনই আপনারা। সুতরাং কুষ্টিয়ার শহরের চাইতে আপনারা আল্লাহর বন্ধুত্বের দাবিদার বেশি, কারণ পরিশ্রম করেন, কাজ করে খান, মানুষকে ফাঁকি দেবেন না। আপনি কাজ করেন, রাস্তা ঝাড়ু দেন, তাতে কি? আমার ঘরের ড্রেন পরিষ্কার করে হরিপুরের মানুষ, এত ভালো কাজ করছে। এও আল্লাহর বন্ধু। যে লোকটা আমার ড্রেন পরিষ্কার করে দিল, যে লোকটাই মাছ বাজারে কাজ করে, ও যদি ছোট কাজও করে তাও সে আল্লাহর বন্ধু, কারণ সে চিটারি করছে না, মানুষকে ফাঁকি দিয়ে খায় না। আর এই অভ্যাসটা হরিপুরের মানুষের ভেতরে আছে বলেই উনি বলছিলেন না টুটুল ভাই,
আসলে 2 বছর না 5 বছরও আমার সিরিয়াল এখন আর নেই, বিশেষ করে 6 মাস। সারা বাংলাদেশ সহ ভারতের কয়েকটা রাজ্য মিলে তো এবং 1500 কাগজ আমার বাড়ি পড়ে আছে। যদি মাসে 30টা করে হয় তো 6 মাসে কয়টা? 1-150, 1500 কত হয় বলেন তো? তো 10 বছর পরও একটা জেলায় যাওয়া যাবে না। সিরিয়াল করে করে সর্বোচ্চ 120টা মাহফিল নেওয়া হয়, বাকিগুলো সব ফেলে দিই আবার সামনে বছর। এই হিসাবে সিরিয়াল পাওয়া একটু কঠিন হয়ে যায়, আমি যে সময়ও দিতে পারি না, যেহেতু 4 মাস ফিরে আসি। আর হাফিজ ভাইয়ের সাথে পরিচয় আছে, টুটুল ভাইয়ের সাথে মাঝে মাঝে আমি সময় পেলেই চলে আসবো, আপনারা বিরক্ত না হলে। এসে হয়তো 10-15 মিনিট প্রশ্নের উত্তর দিলেন, আপনারা জানলেন, আমারও রানিং থাকলো। মানে ঢেকি যেখানে যাবে ধান মারা লাগবে, আমারও ভালো হবে, আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা তুমি কোরআনে দিয়েছো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। আমরা তো দুর্বল, অসহায়, আমরা প্রায় সবাই ইমানের দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে আছি। তোমার এই দুর্বল বান্দাগুলো জুমার নামাজের পর কোরআনে কারীম হাদিস শোনার জন্য, বোঝার জন্যে এই মানুষগুলোর এত আগ্রহ, এদেরকে তুমি উসমানের মতো বানিয়ে দাও, এদেরকে বিপদ আপদ থেকে বাঁচাও। বারবার দোয়া করলে তুমি খুশি হও, এই জন্য আমরা বারবার হাত তুলি। আমাদের জীবনের যত প্রয়োজন আছে মিটিয়ে দাও। তোমার ঘরের জন্য যারা এত কিছু করে আল্লাহ, তুমি তাদের জীবন পরিবার পরিচ্ছন্ন করে দাও। এদের আত্মীয় স্বজন এই হরিপুরের মাঠের নিচে যারাই ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে তোমার এই ঘরের খাতিরে সবাইকে মাফ করে দাও। তোমার হাবিব জানিয়েছে, আল্লাহর ঘর মসজিদের খাদেম, খেদমত, মুয়াজ্জিন যারা হবে কিয়ামতে আল্লাহ তাদের হিসাব সহজ করে দেবে। তোমার এই ঘরটার জন্য আল্লাহ হরিপুরের মানুষগুলোকে তুমি সহজ করে দিও। আমাদের সবাইকে ইমানের দিক থেকে, শারীরিক দিক থেকে সুস্থ রাখো। এ প্রচণ্ড তাপদাহ তুমি বাংলাদেশ থেকে সরিয়ে দাও। তোমার রহমতের বৃষ্টি আজ ঢাকায় হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে, কুষ্টিয়াতে সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টি দিয়ে তুমি আমাদেরকে ঠান্ডা করে দাও। আল্লাহ এলাকায় যারা বসবাস করে এদের কর্মজীবনে বরকত দাও। হালাল রুজি উপার্জন করার তৌফিক এদেরকে দান করো। হারাম থেকে মেহেরবানি করে এদেরকে বাঁচাও। যখন এই মরণ আসবে তোমার ওই কালামটা যেন একবার হলেও আমাদের মুখে জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।